বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। যদিও বর্তমানে আমাদের দেশে কোভিড-19 দ্বিতীয় ওয়েভ বা দ্বিতীয় ঢেউ চলছে এবং লকডাউনের মধ্যেও আমাদের জীবনযাপন করতে হচ্ছে এবং এই সব কিছু নিয়েই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। আর এর জন্যেই এন2 টিউটোরিয়াল আপনাদের জন্য বর্তমান সময় উপযোগী একটি বিষয় বা টপিক নিয়ে উপস্থিত হয়েছে। আজ আমরা দেখব কিভাবে মুভমেন্ট পাস রেজিস্ট্রেশন, পাসের জন্য আবেদন এবং পাস সংগ্রহ করতে পারি। তার আগে বন্ধুরা, মুভমেন্ট পাস কি এটা নিয়ে কিছু বলতে চাই। মুভমেন্ট পাস হচ্ছে বর্তমান লকডাউন সময়ে নিয়মমাফিক বা নিয়মতান্ত্রিক উপায়ে প্রয়োজনীয় এবং জরুরি কাজে একটি নির্দিষ্ট সময়ের জন্য ঘর থেকে বাহিরে যাওয়ার ছাড়পত্র, এবং বাহিরে যাওয়ার সময় যদি পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন সেই পাস আমাদের প্রদর্শন করতে হবে। আর এটি হচ্ছে মুভমেন্ট পাস। তার আগে বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তাহলে চলুন দেখি বন্ধুরা, কিভাবে আমরা মুভমেন্ট পাস রেজিস্ট্রেশন, পাসের জন্য আবেদন এবং পাস সংগ্রহ করতে পারি। আর আবেদনটি আমরা কম্পিউটার এবং মোবাইল উভয়ই করতে পারি। যেহেতু আমরা বেশি সংখ্যক মোবাইল ব্যবহার করে থাকি, সুতরাং আমি মোবাইলেই দেখাচ্ছি। আমরা যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করব। আমি গুগল ক্রোমটি ওপেন করেছি এবং এখানে আমরা মুভমেন্ট পাস police.gov.bt লিখব। MOVE। বন্ধুরা, এই কথাটি আমরা লিখব movementpass.police.gov.bt এবং এই পেজে আমরা ঢুকব। আমরা এখানে ঢুকলে প্রথমত আমরা এই পেজটি এই চেহারা আমরা দেখতে পাবো এবং এখানে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এটি হলো রেজিস্ট্রেশন, পাসের জন্য আবেদন এবং পাস সংগ্রহ। আমরা যারা প্রথম অবস্থায় আছি, প্রাথমিক অবস্থায় আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর আমরা পাসের জন্য আমরা আবেদন করতে পারবো। এবং যারা আমরা দুটোই করেছি, রেজিস্ট্রেশন এবং পাসের জন্য আবেদন, তারাই আমরা শুধু পাস সংগ্রহ করতে পারবো। যেহেতু আমরা এখনও রেজিস্ট্রেশন আমরা করি নাই, ধরে নিই আমরা করি না, আমরা রেজিস্ট্রেশনে আমরা আবেদন করি। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। আমাদের পুরো নামটি আমাদের এখানে লিখতে হবে, আপনার নাম। আমার নামটি লিখছি, আপনারাও লিখে নেবেন। এবং পরবর্তীতে মোবাইল নাম্বার, আমরা যে মোবাইল নাম্বারটি আমরা ব্যবহার করব, আমাদের পার্সোনাল মোবাইল নাম্বারটি আমাদের দিতে হবে। এবং আমরা যে জেলায় আমরা থাকি বা যে এলাকার মধ্যে অবস্থান করছি সেই জেলার নামটা আমরা দেব। নেত্রকোনা। এবং আমাদের থানার নামটা দিতে হবে, দুর্গাপুর, নেত্রকোনা। এরপর আমাদের লিঙ্গ নির্বাচন করতে হবে, পুরুষ, মহিলা অথবা অন্যান্য। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এই পাসটি শুধু আপনার জন্যই প্রযোজ্য হবে, এটা দ্বিতীয় কারোর জন্য প্রযোজ্য হবে না। সুতরাং আপনি যা তাই দিতে হবে। পুরুষ, আপনার জন্ম তারিখ দিতে হবে, আমরা দেই। এবং পরিচয়পত্রের ধরন আমরা এখানে গেলে দেখতে পাবো আসলে আমরা কিভাবে আমরা যাচ্ছি, কোন পরিচয়পত্র দিয়ে আমরা পরিচিত হচ্ছি। আমাদের জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, নাকি পাসপোর্ট নম্বর, নাকি জন্ম নিবন্ধন। ধরি আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আমাদের পরিচিতি আমরা দিচ্ছি। এখানে পরিচয়পত্রের নাম্বার আমাদের দিতে হবে। এরপরে যে বিষয়টি আছে, আপনার ছবি অবশ্যই দিতে হবে আমাদের, কারণ এই ছবি দেখে পুলিশ শনাক্ত করতে পারবে এটা যে আসলে আপনি। এখানে অন্য কারো ছবি দিলে হবে না, আপনার ছবিটি এখানে দিতে হবে। কাজে আমাদের ছবি অবশ্যই দিতে হবে। আমাদের এই ডিভাইস থেকে আমরা ছবিটি বেছে নিই। আমি আবার ছবিটি বেছে নিলাম, ডানে ক্লিক করব। দেখুন এই কর্নারে আমাদের ছবি আসছে, আমার ছবি আসছে। এরপর আসলে এটা যে আপনি যে রোবট নাকি মানুষ সেটা যাচাই করার জন্য আই এম নট রোবটে আমরা ক্লিক করব এবং ভেরিফাই করার জন্য সে কিছু অপশন এখানে দিয়েছে।
আমরা এটা চুজ করব, ক্রসওয়ার্কসটা পুরো ভেরিফাই আমরা যাব। আমি ক্লিক করছি। বন্ধুরা, আমার যে মুভমেন্ট পাসের জন্য রেজিস্ট্রেশন তা হয়ে গেছে, প্রথম ধাপটি হয়ে গেছে। এখন আমাদের যে অটোমেটিকলি আমরা দ্বিতীয় ধাপে আমরা আসব, আমরা পাসের জন্য আবেদন করব। আমি ক্লিক করি পাসের জন্য আবেদনে। দেখুন বন্ধুরা, আমাদের দ্বিতীয় ধাপে যে ইনফরমেশনগুলো আসছে, কোথা থেকে যাবেন জায়গার নামটি আমাদের লিখতে হবে এবং কোথায় যাবেন। ধরি আমরা, আমার বাড়ি উত্তরাইল, আমি উত্তরাইল লিখলাম। উত্তরাইল থেকে আমরা যাব দুর্গাপুর, আমি লিখলাম। কোথা থেকে কোথায় যাবেন, আপনার গন্তব্যের জেলা, জেলা তো আমাদের একটাই, নেত্রকোনায়, নেত্রকোনা। গন্তব্যের থানা একই হবে, দুর্গাপুর। এবং এরপরে দেখুন, অনুগ্রহপূর্বক পাস ব্যবহার তারিখ ও সময় নির্বাচন করুন। আমাদের প্রথমত তারিখ নির্বাচন করতে হবে, এরপর সময়। যাই বন্ধুরা, আমরা ধরি আমরা 24 তারিখ, আজকে আমরা পাসটি আমরা ব্যবহার করব 24/4, এবং সময় আমি 10টায় বের হব বা 11টায় আমি বের হব। এটা কেটে আমরা লিখব 11 AM। বাইরে থাকার সময়সীমা, আমরা কতটুকু সময় সেখানে ব্যয় করব, বাইরে আমরা যাব, আমরা বাইরে কতটুকু সময় আমরা ব্যয় করব, আমরা এখানে আমরা লিখব। ধরি আমরা 3 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, আমি 3 ঘন্টা আমি নিলাম। মুভমেন্ট ধরন, যাওয়া আসা, এখানে যাওয়া আসা দুটোই অথবা যাওয়া, এখানে আপনারা 2 ধরনের মুভমেন্টের ধরন আপনারা নির্বাচন করতে পারবেন। এক হলো যাওয়া, আর একটা হলো যাওয়া আসা, এটা হলো শুধু যাওয়া। ধরি আমি যাওয়া আসাই আমি করব, এই সময়টার মধ্যে আমি যাওয়া আসা করব। আপনারা চাইলে শুধু যাওয়াও দিতে পারেন, এবং মনে রাখবেন শুধু যাওয়া যদি দেন, আসার সময় কিন্তু আবার আপনার পাস সংগ্রহ করতে হবে। আপনি যদি গাড়ি নিয়ে বের হতে চান তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, নাহলে না দিবেন। আমি গাড়ি নিয়ে বের হব না। কি জন্য পাস প্রয়োজন, আসলে আপনার বের হওয়ার উদ্দেশ্যটা কি, আপনি কিসের জন্য যাবেন। আপনারা এখানে ক্লিক করলেই, ট্যাব দিলে দেখতে পারেন অনেকগুলো। এখানে করোনা টিকার জন্য আছে, করোনা টেস্টের জন্য, কাঁচা বাজার, ওষুধ ক্রয়, চিকিৎসা। ধরি আমি ওষুধ ক্রয়ের জন্য যাব, এটা একটা ভালো একটা অপশন হতে পারে, দিলাম। এরপরে একটা কনফার্মেশন দিতে হবে, আমার সরবরাহকৃত সকল তথ্য সঠিক, কর্তব্যরত অফিসার ইস্যুকৃত পাস পরিচয় প্রদর্শনপূর্বক স্বাস্থ্যবিধি মেনে কেবলমাত্র জরুরি প্রয়োজনে এই পাস ব্যবহার করব। আমরা এখানে অবশ্যই ক্লিক করতে হবে। এরপর আমরা যদি দেখে নিতে চাই আরেকবার, আমরা পুনরায় আমরা দেখে নিতে পারি। এরপর আমরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা জমা দিনে আমরা ক্লিক করব। সরি, এখানে আমাদের নাটা, গাড়ি ব্যবহারটা না দিতে হবে আমাদের। আমরা জমা দিনের পরে ক্লিক করব। বন্ধুরা, পাসের তালিকা আমরা দেখতে পাচ্ছি। আমরা কোত্থেকে যাব, উত্তরাইল থেকে যাব। কোথায় যাবেন, দুর্গাপুর। সময় 3 ঘন্টা। স্ট্যাটাস প্রক্রিয়াধীন। দেখুন বন্ধুরা, ঠিক আমরা এইভাবেই আমরা পাসের জন্য আমরা আবেদন করতে পারি, এবং যখন এটি আমাদের প্রক্রিয়াটি সম্পন্ন হবে, এর পরবর্তী সময়ে কিন্তু আমরা শুধু পাসের জন্য আমরা পাস উত্তোলনের জন্য আমরা আবেদন করতে পারবো। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মুভমেন্ট পাস রেজিস্ট্রেশন করব, পাসের জন্য আবেদন করব এবং পাস সংগ্রহ করব। আপনারা সকলে ভালো থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, ঘন ঘন হাত ধৌত করবেন, যতদূর সম্ভব বিনা প্রয়োজনে ঘর থেকে
বাইরে বের হবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।